আজকে আমি সবজিতে রুই মাছের ঝোল করেছি। টমেটো বেশি করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তারপর রান্নাঘরে চলে এলাম। তো আজকে দেখো রুই মাছ নিয়ে এসছে, মাছটা রান্না করব। এখন শীতের সময় বিভিন্ন রকম সবজি উঠেছে, সবজিতে মাছটা রান্না করব। কীভাবে কী দিয়ে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। আর একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার একটু বেল বাটনটা অন করে দিয়ে নোটিফিকেশনটা চালু করে দিও। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। একটু হলুদটা বেশি দিলে খেতে ভালো লাগে, মানে নাহলে পানসে পানসে লাগে। ভালো করে এরকম মেখে নিতে হবে। মাছের মুড়োটা ঝোলে দেবো, দিয়ে সব মাছ দিয়ে একটা ঝোল রান্না করব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। আমি এটা ফরচুনের রিফাইন অয়েল দিয়ে মাছটা ভেজে নেব। এটা সয়াবিন অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি ছেড়ে দেবো। তেলটা চারিদিক দিয়ে মানে দেখো তেলটা নেমে যাচ্ছে, সুন্দর গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নেব। মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি সবজিগুলো বানিয়ে নেব। তো দেখো কি সুন্দর কচি কচি বেগুন নিয়ে এসছে। আজকে এই বেগুন দিয়ে আর ছিম দিয়ে মাছটা রান্না করবো, টমেটো আলু দিয়ে মাছটা রান্না করবো। কচি কচি বেগুন, একদম এই বেগুনগুলো খেতে ভীষণ ভালো লাগে, সবুজ সতেজ। এখন শীতের সময় আমাদের সবজিটা বিভিন্ন রকমের সবজি ওঠে, খুব ভালো লাগে। সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলেও ভালো লাগে। তো আজকে আমি বেগুনগুলো দিয়ে মাছের ঝোল করব। সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি, দেখো আলুগুলো লম্বা লম্বা করে নিয়েছি, কয়েকটা সিম লম্বা লম্বা করে দুটো করে নিয়েছি, আর এই বেগুন আর দুটো টমেটো, ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি। তো এগুলো আমি কেটে ধুয়ে নিলাম। এদিকে মাছটা ভাজা একদিকে হয়ে গেছে, এক পাশে হয়ে গেছে, আর এক পাশে ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন বাকি মাছগুলো ভেজে নেবো, এগুলো উঠিয়ে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেবো। লাল লাল করে মাছগুলো ভেজে নেবো। এই তেলে এখন বাকি মাছটা ভেজে নেব। তো বাকি মাছগুলো ভেজে নিলাম। এখন কড়ার মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব। এখানে বেগুনগুলো মেখে রেখেছি, বেগুনগুলো ভেজে নেব। নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা উঠিয়ে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন রান্নাটা করব। পরিমাণ মতো তেল, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা, আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেবো প্রথমে। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে তোমরা একবার ঝোল খাবে। এখন ছিলটা দিয়ে দেবো।
এইভাবে মাছের ঝোল করেছেও খুব ভালো লাগে খেতে। থেকে সিমটাকে একটু ভেজে নেব। সিমটাকে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি সিম আলুকে। এখন আমি এই টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেখো লম্বা লম্বা করে বেগুন আর সিমের মতো লম্বা লম্বা করে দিয়েছি। আলু বেগুন সিম সবগুলো একরকম সাইজ করে মানে কেটে নিয়েছি। এখন টমেটোটা একটু ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। এখন টমেটোটা আগে দিলে সেদ্ধটা কম হয় সবজি, তাই জন্য সব ভেজে নিয়ে তারপর টমেটোটা এখন ভেজে নেব। আমি এইভাবে ঘরোয়াভাবেই রান্না করে গেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কেমন করে রান্না করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিওগুলোতে দেখি। এইভাবে আমি সঙ্গে টমেটো আলুটা ভেজে নেব। আর এখানে আমি মশলা নিয়েছি, এটা বাটা মশলা, আদা জিরে লঙ্কা ধনে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু জলে গুলে নেব। এটা একটু জলে গুলে দেবো। জলে গুলে নিলে মশলাটা ভালো করে সবজির সঙ্গে মিশে যায়। এইভাবে সবগুলো ভালো করে জলে গুলে নিলাম। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। তো তোমরা বন্ধুরা এইভাবে শীতের সবজিগুলো এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। মশলাটা দিয়ে দিলাম। আলু সিম টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। কত সুন্দর মশলার সঙ্গে কষে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি। ফুটনো জলে রান্না করলে তরকারিটার স্বাদ ভালো হয়, রান্নাটা ভালো হয়। তো আমি এখানে জল দিয়ে দেবো। পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। একটা একটা করে সব মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়েছি, এখন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে বেগুনটা দেবো। বেগুনটা ভালো করে ভেজে রেখেছি, যার জন্য বেগুনটা আগে দিলাম না। ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে তারপর বেগুনটা দেবো। তাছাড়া বেগুনটা একদম গলে যাবে। বেগুনটাকে একদম ভাজা খাওয়ার মতো করে ভেজে নিয়েছি। মাছটা একটু ফুটে গেলে তারপর বেগুনটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই বেগুনগুলো দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দেবো। এইভাবে তোমরাও একবার ঝোল করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। শীতকালে সবজি দিয়ে ঝোল খেতে এছাড়াও আমি বেশি সবজি দিয়ে ঝোল করি, কেন সবজিটাও খাওয়া হয়, মাছের সঙ্গে পড়লে সবজিটার টেস্ট হয়, ঝোলটার টেস্ট হয়, আর খেতে ভালো লাগে। এখন তো ছেলেপেলেগুলো সবজি খেতে চায় না, মাছ দিয়ে রান্না করলে তাও একটু খেতে পারে। তো এইভাবে আমি রান্না করে খেতেও ভালো লাগে। আমার শুধু আলুর ঝোল আর পেঁয়াজের ঝোল তো একদম ভালো লাগে না। পেঁয়াজের ঝোল আমি খেতেই পারি না। এইভাবে করে ঝোলটাকে আমি রান্না করলাম। পেঁয়াজ রসুন দিয়ে ঝোল খেয়ে আমার একদম গাগুলোই খুব একটা ভালো লাগে না, যার জন্য আমি একটু সবজি দিয়ে ঝোলটা পছন্দ করি। তো আমি এইভাবে ঝোলটা রান্না করলাম। ঝোলটা একটু ফুটে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমার ঝোলটা হয়ে গেছে, ফুটে গেছে। মাছের মুড়োটা দিয়েছি, যার জন্য একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। তো এইভাবে ঝোলটা কত সুন্দর হয়েছে দেখো। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। সব সেদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দেবো। এটাতে তেল মশলাও খুব কম লাগে। খুব একটা তেল মশলা দিলে ভালো লাগবে না খেতে, তেলে হয়ে যাবে। একটু মশলাপাতি কম দিয়ে রান্না করতে হবে। তো আমার ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। ঝোলটা এখন নামিয়ে দেবো। প্রথমে মুড়োটাকে নামিয়ে নিয়েছি, নাহলে মুড়োটা। তো এইভাবে আমি ঝোলটা করে নিয়েছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, আর পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।